হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে চলে আসছে WGP মিনি ইউপিএস, আর এইটা কিন্তু আপডেট ভার্সন 10400 mAh এর একটি WGP মিনি ইউপিএস। এটা হচ্ছে ওয়ান্ডারফুল মিনি ইউপিএস। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য বলে দেয়, এই WGP মিনি ইউপিএসটি কিন্তু অরিজিনাল হয় এবং ডুপ্লিকেট হয়। আপনি যদি ভুলবশত ডুপ্লিকেটটা কিনে আনেন তাহলে কিন্তু অরিজিনালটার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তো অরিজিনাল এবং ডুপ্লিকেট কিভাবে চেক করবেন এই বিষয়টাও শেয়ার করব। তো আজকে এটা আনবক্সিং করব, প্লাস এটা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা শেয়ার করব, এটার পারফরমেন্স সম্পর্কে শেয়ার করব, এর সাথে সাথে শেয়ার করব এটা সর্বোচ্চ কম দামে আপনারা কোথা থেকে কিনবেন। তো চলুন দেরি না করে এটা আমরা আনবক্সিং করে ফেলি। তো ভাই, আনবক্সিং করার কোনো কিছুই নেই, শুরুতেই এইরকম একটা প্যাকেট আমরা পেয়ে যাচ্ছি। প্যাকেটের সামনের দিকে কিন্তু এরকমই দেওয়া আছে WGP মিনি ইউপিএস ওয়ান্ডারফুল লেখা আছে, আর সাইডের দিকে কিন্তু এরকম কিউআর কোড বার দেওয়া আছে, আর এই সাইডে কিন্তু এরকমটা দেওয়া আছে, আর পিছনের দিকে কিন্তু এখানে কিভাবে ব্যবহার করবেন এই ফুল সেটআপ বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এরপরেই এইখানে চলে আসলে এইখানে দেখতে পাচ্ছেন শুরুতেই ইনপুট 12 ভোল্ট। ইনপুট আমাদের 12 ভোল্ট প্রয়োজন হবে এবং আউটপুট 5 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট। আউটপুটে কিন্তু 5 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্টও হয়। তো আমার এখানে কিন্তু এটা 5 ভোল্ট এবং 12 ভোল্ট 12 ভোল্ট এটা নিয়ে আসছি। আর ক্যাপাসিটি বলতে এখানে দেখতে পাচ্ছেন 10400 mAh ব্যাটারি, আর এখানে কিন্তু কালারটা ব্ল্যাক দেওয়া আছে। তো চলুন দেরি না করে এটা আনবক্সিং করে ফেলি। শুরুতেই আনবক্সিং করলে এরকম ছোট্ট একটা প্যাকেট আমরা পেয়ে যাই। তো প্যাকেটটা আমরা পরে দেখি। তো দেখুন এখানে কিন্তু আমাদের WGP মিনি ইউপিএসটি বের হয়ে আসলো। তো এই প্যাকেটটা আমরা খুলে ফেলে দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে সাথে। তো ইউজার ম্যানুয়াল দেখে আশা করি বুঝতে পারবেন, এই বিষয়ে সম্পর্কে জানতে পারবেন। আর এর সাথেই দেখতে পাচ্ছেন আমাদের WGP মিনি ইউপিএস, সুন্দর একটি WGP মিনি ইউপিএস। তো মিনি ইউপিএস এর সামনের দিকে কিন্তু ঠিক এরকমটা দেওয়া আছে। এখানে একটা বাটন দেওয়া আছে, একটা বাটনের সাহায্যে কিন্তু এই পুরো মিনি ইউপিএসটি কন্ট্রোল হয়। এখানে একবার প্রেস করলেই কিন্তু এটা অন হয় এবং ডাবল প্রেস করলেই কিন্তু এটা অফ হয়ে যায়। তো এখানে কিন্তু 3টা পোর্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে 5 ভোল্ট আর 2টা 12 ভোল্ট 12 ভোল্ট। আপনাদের জন্য বলে দেই, এইটা কিন্তু 5 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট হয়। আপনারা আপনাদের রাউটার এবং অনুযায়ী কিনে নেবেন। আপনার রাউটার যদি 9 ভোল্ট হয়ে থাকে তো 9 ভোল্টেরটা নিয়ে নেবেন। তো এরপরে কিন্তু পিছনের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল ডিটেলটা দেওয়া আছে। এখানে যে ডিটেলগুলো দেওয়া আছে, শুরুতে দেখতে পাচ্ছেন মডেল দেওয়া আছে, ইনপুট 12 ভোল্ট 2 এম্পিয়ার, 12 ভোল্ট 2 এম্পিয়ারের একটি চার্জার এটার সাথে কানেক্ট করতে হবে। আর বলে নেই, এটা কেনার সময় কিন্তু ভাই এটার সাথে কোনো চার্জার দেয়নি, এটা কিন্তু যেরকম আপনারা দেখেছেন এরকমটাই। তো এরপরেই কিন্তু এখানে আউটপুট 12 ভোল্ট 12 ভোল্ট এরকম দেওয়া আছে, আর ব্যাটারি ক্যাপাসিটি এগুলো তো দেখলেনি। আর এটা কিন্তু পুরোটাই আপডেট ভার্সন। তো দেখতেই পেলেন আমাদের WGP মিনি ইউপিএসটি। তো এখন আমরা এই কভারটি খুলে ফেলে দেখি এটার মধ্যে কি দেওয়া হয়েছে। তো এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 3টা কেবল দেওয়া হয়েছে, আর এটার মধ্যে কিন্তু কোনো কিছুই নেই। আগের যে ভার্সনটা ছিল 8000 mAh ব্যাটারি ক্যাপাসিটির যে মিনি ইউপিএসটি ছিল, সেটার মধ্যে কিন্তু এক্সট্রা কিছু কনভার্টার দেওয়া হয়েছিল। এটার মধ্যে কিন্তু কোনো কনভার্টার নেই। এটার মধ্যে দেখতে পাচ্ছেন 3টা এরকম ছোট্ট কেবল দেওয়া হয়েছে, একটা 5 ভোল্টের আর 2টা 12 ভোল্ট 12 ভোল্ট কেবল। তো এই কেবল 2টার মাধ্যমে কিন্তু একটা আমাদের রাউটার মধ্যে কানেক্ট করতে হবে, একটা আমাদের অনুর মধ্যে কানেক্ট করতে হবে। এই 2টা কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের WGP মিনি ইউপিএস এর ফুল কাজ কমপ্লিট। তো এখন আমাদের একটি চার্জার নিয়ে আসতে হবে, যে চার্জারটির এম্পিয়ার হতে হবে প্রায় 2 এম্পিয়ার। তো আমার সাজেস্ট থাকবে ভাই, আপনারা এখানে 2 এম্পিয়ার বাদ দিয়ে প্রায় 5 এম্পিয়ারের মতো একটি চার্জার এখানে বসিয়ে দেবেন। আপনাদের একুরেট 5 এম্পিয়ার না হলে হবে, কারণটা হচ্ছে রাউটার এবং অনু 2টা মিলে কিন্তু প্রায় 1.5-2 এম্পিয়ারের মতো খায়। তো এই চার্জারের মাধ্যমেই কিন্তু সেই রাউটার এবং অনু চলে, বাকি থাকেই কিন্তু মাত্র 500 মিলি এম্পিয়ার। 500 মিলি এম্পিয়ারে কিন্তু এত বড় ব্যাটারি ক্যাপাসিটির মিনি ইউপিএস চার্জ করা সম্ভব না। তো আমার সাজেস্ট থাকবে এখানে আপনারা 5 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করবেন। বাজারে এমনিতে যে চার্জারগুলো পাওয়া যায় 200-300 টাকা করে 5 এম্পিয়ারের চার্জার, যদিও বা 5 এম্পিয়ার লেখা থাকে, তো সেখানে কিন্তু এম্পিয়ারটা ড্রপ করে প্রায় 3 এম্পিয়ার 3.5 এম্পিয়ারের মতো টিকে। 3.5 এম্পিয়ারের মতো টিকলে আপনার রাউটার এবং অনু 2টা মিলে কিন্তু প্রায় 1.5 এম্পিয়ার খায়, আর বাকি থাকে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ারে কিন্তু এই মিনি ইউপিএসটি অনায়াসে চার্জ হবে, আপনার কোনো প্রবলেম হবে না। মিনি ইউপিএসটি যদি ভাই চার্জই না করতে পারে তাহলে কিন্তু খুবই
দ্রুত এই মিনি ইউপিএসটি নষ্ট হয়ে যাবে, সেটা হোক অরিজিনাল আর সেটা হোক ডুপ্লিকেট। তো এখন আসি এটা অরিজিনাল কিভাবে চিনবেন। তো অরিজিনাল চেনার জন্য শুরুতে এখানে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড দেওয়া আছে। তো এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো আমি প্যাকেটটা এখান থেকে একটু ছিঁড়ে ফেলি, ছিঁড়ে এটা ঘষে ক্লিয়ার করে নিতে হবে। তো ক্লিয়ার করার পর এখানে আপনারা আপনাদের একটি ফোন দিয়ে কিউআর কোড স্ক্যানার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এরপরে এটার মধ্যে ক্লিক করে স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক এখানে দেখাচ্ছে আর এখানে কিছু লেখা দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু আমাদের অরিজিনাল। আর এটা যখনই কিউআর কোডটা স্ক্যান হবে তখনই কিন্তু এটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে পরবর্তীতে যদি আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে অ্যাক্টিভ হয়েছে, এটা ফুল ডিটেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 16 তারিখ আর 16 তারিখে কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছে। এইভাবে করে ইজিলি আপনারা চেক করতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এখন চার্জারটি কারেন্টের সাথে লাগিয়ে দেবেন, অটোমেটিক চার্জ হবে। কারেন্ট যখনই চলে যাবে এটা কিন্তু রাউটার রেজিস্টার্ট ছাড়াই, মানে রাউটার কিন্তু রেজিস্টার্ট নেবে না, অটোমেটিক চলতেই থাকবে। যখন আপনার কারেন্ট আসবে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে, সেই চার্জার থেকে কিন্তু আপনার রাউটার এবং অনু অটোমেটিক চলবে। আশা করি বুঝতে পারছেন। তো ভাই আপনারা অনেকে বলে থাকেন WGP মিনি ইউপিএস এ সেরকম ভালো ব্যাকআপ পাওয়া যায় না। তো তাদের জন্য বলে নেই ভাই, আপনারা 8000 mAh ব্যাটারি বাদ দিয়ে আপনারা 10000 mAh ব্যাটারি এটা কিনে নেন, তাহলে বেশ ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এইটা দিয়ে কিন্তু শুধু রাউটার এবং অনু না, এটা দিয়ে কিন্তু সিসি ক্যামেরাও চালানো যায়। তো এটা আমি নিয়েছি রাউটারের জন্য মূলত। তো এখন বলি এইটা আপনারা কোথা থেকে কিনবেন। তো এইটা কেনার জন্য শুরুতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য বলে দেই এটা কিন্তু দারাজের একটা লিঙ্ক। আর আপনারা যদি দারাজের পণ্যগুলো খুব কম দামে কিনতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে কিন্তু দারাজের সর্বোচ্চ কম দামি যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এরকম কম দামি পণ্যর অফার পেতে। তো আশা করি ফুল ডিটেলটা জানতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আর এটা যদি ভাই কিনতে চান অবশ্যই লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই সেখান থেকে কিনে নেবেন।